আপনার মাথায় কি সমস্যা আছে? আমি বারবার বলতেছি না যে আপনার ভাইয়ের সন্ধান আমি দিতে পারবো না, তারপরে সকাল সকাল বিরক্ত করতেছেন কেন? জানতো এখান থেকে যাইতাছি, কিন্তু আমি এই গ্রামের কাউরে ছাড়বো না। যেই না সাইজ কাউরে ছাড়বো না। তাইলে কালকে কোন কারণে আপনার স্বামী আমার এই অপমানটা করলো? আমি বলে চাপা মারছি, মিথ্যে কথা বলছি। ছি ছি ছি। তুমি দেখতেছো না আমি কি সুন্দর করে ঘুমাইতেছি? বাড়িতে যে একের পর এক যা ঘটনা ঘটতেছে না, তাতে একেবারে জনমের ঘুম ঘুমাইতে হইব। শোনো বিউটি, হইতে পারে আমি আরো বলি তো জোশে জোশে দুই একটা আচার্য কথা কইয়ে ফালাই, ঠিক আছে, কিন্তু এখন যে কথাগুলো আমি তোমারে বলবো সেই কথাগুলোরে তুমি রেকর্ড করিয়ে রাখতে পারো। এই কথাগুলা তোমার জীবনে খুবই প্রয়োজনীয় এবং তোমার উপকারে আসবে। আজাইরা কথা না কইয়া এত না পেছায় আসল কথাটা যদি না কও না, একটা খোট দিয়ে পুষাই দেবো। ঠিক আছে, আমি শুরু করতেছি। খুব খেয়াল দিয়ে কথাগুলো শুনবা। আমি গেল 2-3 দিন ধরে ঘুমাইতে পারি না তোমার কথা চিন্তা করিয়া। এখন তুমি কইতে পারো কি আমারে লইয়ে চিন্তা করেন? তোমারে লইয়ে আমি চিন্তা করি এইটা যে তোমার যে স্বামী, তুমি তারে অতি দ্রুত যত সম্ভব, এখন পারলে এখন 1 ঘন্টা পারলে 1 ঘন্টা পরে তারে তালাক দাও। কারণ ওই স্বামীর সাথে তোমার জীবনে বনিব না বা ভালো সংসার হইবে না। কারণ তোমার মতো একটা কোমলমতী নারী ওই ধরনের একটা বিখ্যাত মানুষের স্ত্রী হইয়া সেই পরিচয় থাকতে পারে না। দেখো, তুমি আজকের হাতে খুললইছো, তুমি আজকের কামাইতে আছো, কিন্তু তোমার মতো মহিলা তো কামানে মানায় না। তুমি থাকবা ভালো কোনো মানুষের ঘরের শপিস হইয়া। এই লোকটারে তুমি তালাক দাও, তোমার জীবনে শান্তি আসবে, তোমার জীবনে উষার আলো জাগবে। তোমার কথা শেষ হয়েছে? কথা আমার মোটামুটি শেষ হয়েছে। এখন তুমি আমার যেরম মন চাহিরম মারতে পারো, পোষাইয়াও মারতে পারো, গলা টিপিয়াও মারতে পারো। তুমি খালি চুজ করো যে তুমি আমারে কোন ভাইলে তুমি আমারে মারবা। কারণ একটা মানুষ মৃত্যুর আগে তার অনেক কথা বলার ইচ্ছা হয়। আমি আমার যা কথা ছিল তা বললে ফেলাইছি, এখন আমার মরলে কোনো অশান্তি নেই। মারো, পাইতে দিছি, মারো। আচ্ছা বিউটি, একটা প্রশ্ন করি, তোমার যে বিয়েটা হয়েছিল এটা কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ? না, ঠিক আছে, তুমি তোমার কামে থাও, আমি দেখি তুমি কামে থাও। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিথ্যা কথা বলে। নিশি কই? আমার বোন কই? আপনার বোন কই এটা আমি কেমনে জানো? আপনি জানবেন না মানে? আপনি জানবেন না তো কে জানবো? পাড়া প্রতিবেশী জানবো? আমার বোন সারা রাত আপনার সাথে ঘুমায়া ছিল, আপনি জানবেন না কেন? কে কইছিল আমার লগে থাকে? হ্যাঁ, আমি তো তারা থাকতে দিতে চাই না। সে তো জোর জবরদস্তি আহে আমার ঘরের মধ্যে। কালকে রাইতেও আমার ঘরে আইছিল, আইসা আবার কখন সকালবেলা উঠে গেছে আমি কিচ্ছু জানি না। একটা মানুষ সারাটা রাত আপনার পাশে থাকলো, আর সে কখন বাইরে হয়ে গেল আপনি টের পান নাই? এটা কোনো কথা? আরে বাবারে, একটা মানুষ যদি আমারে না কয়া যায় তাহলে আমি কেমনে জানবো? আপনারে কেমনে কইব? এই বাড়িতে আসার পর আপনি আমার বোনের একটা কথা শুনছেন? এই সত্যি করে আমার একটা কথা কইবেন, কাল রাতে আপনাদের মধ্যে কি হয়েছিল? এটা কি ধরনের কথা বলেছেন? কাল রাইতে আবার আমার তার লগে কি হইব? সে কখন আইছে, কি আইছে না আইছে আমি কোনো কিচ্ছু জানি না। আমি ঘুমের মধ্যে আসছিলাম, আবার অমনি চলে গেছে সকালবেলা। আপনি জানবেন না তো কে জানবো? তারে কই রাখছেন সোজা সোজা বাইর কর। আপনার মাথাটা তো কি ঠিক আছে? হ্যাঁ, কি কইতেছেন না কইতেছেন? উনি কি হাতের ঘড়ি নাকি অন্য কিছু, বা টাকা পয়সা যে আমি উনারে লুকিয়ে রাখবো? আর আমি যদি আপনারে বলি আপনি তারে মোবাইল মানি ব্যাগের মতো কোথাও লুকায় রাখছেন, আপনি তারে মাইরা। আপনি এসব কি কইতেছেন? আপনার মাথা ঠিক আছে? আমার মাথায় এখনো ঠিক আছে মান্না সত্তার, কিন্তু আপনি যদি এখন এই মুহূর্তে আমার বোনরে আমার সামনে হাজির করতে না পারেন, আমি ধইরা নিমু আপনি আমার বোনরে মাইরা কোথাও লুকায় রাখছেন। আপনার কাছে মনে হয় আমি খুন করতে পারি? এত বড় একটা কথা আপনি আমার কইতে পারলেন? দেখেন মান্না সর্দার, আমি এতদিন আপনার অনেক পাগলামি সহ্য করছি, কিন্তু এখন যদি আপনি আমার বোনরে বাইর করে আইনা না দেন, তাহলে কিন্তু আমি আপনার পাগলামি আর সহ্য করবো না। কি করবেন? হ্যাঁ, কি করবেন? আমার মাইরে ফেলাইবেন? আমার ফাঁসিতে ঝুলাইবেন? ঝুলান, কোনো সমস্যা নাই। একটা মানুষ আমার ঘরের মধ্যে এসে কখন ঘুমাইছে, কখন নিজের কাপড় চোপড় নিয়ে চলে গেছে, আমি কোনো কিচ্ছুই জানি না। এই যন্ত্রণা আমি আর নিতে পারতেছি না। সারা বাড়ির মানুষের, প্রত্যেকটা মানুষের কথা আমার শোনা লাগতেছে। সে যদি নিজের থেকেও চলে যায়,
তাহলে আপনি এবার ভাইবা দেখেন, আপনি তারে তিলে তিলে কত কষ্ট দেওয়ার পরে সে স্বামীর ঘর ছেড়ে চলে গেছে। আপনি তো তার একটা দিনের জন্য শান্তি দেন নাই। শান্তির কথা কইতেছেন? আমি তো কোনোদিন শান্তি পাইলাম না। আমি যে শান্তি পাইলাম না এই কথাটা তো কোনো একটা মানুষ পরিবারের কেউ কইলো না, আমার হয়তো কেউ কথা কইতে আইলো না। হ্যাঁ, আপনার বোনের লেগে তো আপনি ঠিক কথা কইতেছেন। তারে তো আমি একবার না 100 বার কইছি তার লগে আমার সংসার হইব না, মানে হইব না। কই এই কথাটা তো একটাবার তারে কইলো না কেউ। জোর কইরা কাউরে কোনোদিন সংসার করানো যায় না, এটা কোনোদিন হয় না। এখন কে কই গেছে, কেমনে গেছে, কোথায় আছে না আছে, এগুলো আমি কেমনে কমু, কেমনে বুঝামু সবাই রে? হ্যাঁ, আপনার ঘরে কেউ জোর করছিল আমগো দুই বোনকে বিয়ে করতে? আপনার গার্জিয়ানরা জোর করে আমগো দুই বোনরে আপনাকে দুই ভাইকে বিয়ে করাইলো আইছে। বিয়ে করানোর পরে কি হইলো? একজন কোনো রকম টিকা গেলেও আমার বোনের এখন কোনো খোঁজ খবরই পাওয়া যাইতেছে না। আমার বোনের কপালে শনি ভর করলো। আপনি তো তারা মানতেই পারলেন না, দেখতেই পারলেন না, আপনি তো তারা ঘরেও ঢুকতে দিতে চাইলেন না। অনেক কষ্টে আপনার ঘরে কিছুদিন থাকলো, এখন আপনি কি করলেন? সে নাকি উধাও, সে নাকি তার সব কাপড় চোপড় নিয়ে সে চইলা গেছে। এখন চইলা গেছে নাকি মইরা গেছে এটা তো একমাত্র আল্লাহই জানে। কিন্তু মান্না সর্দার, আপনি মনে রাখেন, আমি কিন্তু আপনাকে সাইরা দিব না। আমার বোনকে পাওয়ার জন্য যা যা করা দরকার আমি তাইটাই করব। আমার কথাটা আপনি মনে রাখেন। মনটা চাইতেছে আমি পুরো বাড়িটারে আমি কি যে করতে ইচ্ছা করতেছে আমার। এই এক নিশি আমার জীবনটার মধ্যে আইসা পুরো আমারে নিজের আর কতক্ষণ আমি এইভাবে কন্ট্রোলে রাখুম। আমার তো আর কন্ট্রোলে থাকতে মন চাইতেছে না, কিছু না করে আমার উপরে আজাব গসব দিতেছে। তুফান, যে চেয়ারম্যান সাহেব, তোমার সকল কথা তো শুনলাম। তোমার এই সকল বিস্তারিত বর্ণনা শুনে আমার কি মনে হয়েছে জানো? কি মনে হইতেছে? আমার মনে হইতেছে সর্দার বাড়ির লোকেরা তোমার ভাইরে গায়েব করে দিছে। কি বলেন? হ্যাঁ, সত্যি বলতেছি। এখন তোমার কি উচিত হবে জানো? কি? তোমার উচিত হবে সোজা থানায় চলে যাওয়া, থানায় গিয়া সর্দার বাড়ির সবার বিরুদ্ধে একটা মামলা ঠুকে দেওয়া। চেয়ারম্যান সাহেব, আমি তো সর্দার বাড়ি কারো নাম জানি না। আরে নাম না জানলে কোনো সমস্যা নাই। আমার লোক তোমাকে ওই সর্দার পরিবারের প্রত্যেকটা সদস্যের নাম লিখিত আকারে দিয়ে দেবে। যাও। চেয়ারম্যান সাহেব, কইতেছিলাম কি আপনার একজন লোক আমার লাগে দিয়ে দেন। কেন? সে আমার নিয়ে থানায় যাক, তার 80,000 সববার আমি দিব। তুফান, তুমি যেই কথাটা সহজ করে বললা, কিন্তু কাজটা অত সহজ না। কেন? এই এলাকার লোকজন এত সহজ না, তারা অতিশয় দুষ্ট। আমার লোক তোমার সাথে যদি থানায় যায়, তাহলে এই এলাকার লোক কি বলবে জানো? বলবে গফুর চেয়ারম্যান নিজে উদ্যোগী হইয়া সর্দার বাড়ির বিরুদ্ধে মামলা করছে। শোনো, আমি পাবলিক ফিগার, এলাকার চেয়ারম্যান, জনগণের পক্ষে কাজ করি। আমি তো এইসব ভেজালের মধ্যে যাব না। খালুজা, সর্দার বাড়িতে তো নতুন খেলা শুরু হয়ে গেছে। কি বলিস? আবার কি খেলা শুরু হলো? মান্নার বউ আছে না, হ্যাঁ নাকি উদাও, খুঁজে পাওয়া যাইতেছে না। বাহ, সর্দার বাড়ির খেলা তো কোনোভাবেই শেষ হইতেছে না, একের পর এক খেলা জমতেছে। তার মানে এইবার মান্না সর্দারও ফাঁসবে, সেও তার ভাইয়ের মতো জেলে যাওয়ার পথে আগাইয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নাই, আমরা চুপচাপ ঠান্ডি মাইরা দেখবো। ভাই তুফান, তোমারে যেই কথা বলছি তুমি সেই কাজটা করো, সোজা থানায় চলে যাও। যাও। চেয়ারম্যান সাহেব, আমি তো থানা চিনি না। বাইরে এই দেশে থানা কারো চিনতে হয় না। থানা এমনই এক জিনিস, ওটা সবাই চিনা যায়। তুমি বিসমিল্লা বইলা থানার উদ্দেশ্যে পা বাড়াও, দেখবা থানা তোমারে চিনে নিছে। যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা খালুজান, হ্যাঁ, এই মান্নার বউরে যে খুঁজে পাওয়া যাইতেছে না, এখন আমাদের কি করা উচিত? কি করা উচিত আমাদের? মান্নারে হেল্প করা উচিত না? কেন বলেন? মান্নারে আমাদের হেল্প করতে হবে কেন? বারে, আচ্ছা খালুজান, মান্না তো আমাকে ধারে আহে, আমার লাগে কথা কয়, তো মান্নারে হেল্প করবো না কারে হেল্প করবো? আরে বাবা, একজন আমার কাছে আসে, কথাবার্তা বলে, ওঠে চলে, তার মানে কি সে আমার প্রিয় পাত্র হয়ে গেল? গফুর চেয়ারম্যান এত সোজা না। আমি মান্নার সাথে কেন মিশছি জানো? কেন? পান্নারে ধরা খাওয়াইতে। এখন পান্না জেলে মান্নার আমার কোনো দরকার নাই, বুঝতে পারছো? বুঝতে পারছি।
আচ্ছা খালুজান, তাইলে আমাকে এখন চুপ করে থাকা উচিত? না, সেটাও করা যাবে না। আমাদের কোনোভাবে চুপচাপ বসে থাকা যাবে না। আমাদের সবার চোখ কান নাক খোলা রাখতে হবে। মান্নার বুড়ে পাওয়া যাইতেছে না, জলজন্ত একটা মানুষ উঠাও। আরে এইটা তো একটা বিশাল কেস। হ্যাঁ, এটা নিয়ে এখন খেলবো আমি। আচ্ছা খালুজান, মান্নার বউ তাহলে কই গেল? এইটা তো আসলে আমিও বুঝতেছি না, কিন্তু আমি যতদূর জানি মান্নার সাথে মান্নার বউয়ের সম্পর্ক তো ভালো ছিল না, তাই না? তাইলে খালুজান, আমি যেটা ভাবতেছি ঘটনা কি এটাই ঘটে গেল? তুমি কি ভাবতেছো বাজান? খালুজান, আমি ভাবতেছি কি ওই মান্নার সাথে তো হ্যার বউয়ের সম্পর্ক ভালো না। মান্নার বউরে বাড়ির থেকে বের করে দেওয়ার জন্য নানান ধরনের চেষ্টা করছে, কিন্তু হ্যার বউ তো যায় নাই। রাইট। খালুজান, আমার কি মনে হয় জানেন, মান্নার বউরে মাইরা মাটির নিচে চাপা দিয়ে দিছে। বাজান, এইটা তুমি কি শুনাইলা? আরে এই কথা যদি সত্য হয় তাহলে তো একটা বিশাল একটা ব্যাপার, সর্দার বাড়ি পুরো মাটির নিচে ঢুকে যাবে। তুমি এক কাজ করো, তুমি যাও দূর থেকে সর্দার বাড়ির উপরে তীক্ষ্ণ নজর রাখবা, ঠিক আছে? ঠিক আছে খালুজান, আমি নয় গেলাম, কিন্তু আপনি কি একবার যাইবেন? কেন? আমি কেন যাবো বাজান? বারে, আচ্ছা খালুজান, একটা কথা কন তো। বলো। আপনি এই এলাকার চেয়ারম্যান না? তো চেয়ারম্যান হিসেবে তো এই বিপদের সময় ওই সর্দার গো বাড়িতে একবার যাওয়া উচিত, তাই না? তুমি যদি আমার ভাইরার ছেলে না হইতা তাইলে আমি তোমার, আচ্ছা ঠিক আছে বাদ দাও। এই, তোমার এই খালু এলাকার কি চেয়ারম্যান। তো চেয়ারম্যান হিসেবে আমার একটা মান সম্মান আছে না? আছে। যে কেউ না বললে আমি সেখানে যাইতে পারি? একদম না। ওই সর্দার বাড়ির কোনো লোক আমাকে কি বলছে, তোমার খালুকে কি বলছে আসেন, আপনি আসেন চেয়ারম্যান সাহেব আমাদেরকে উদ্ধার করে দিয়েছেন? না। তাইলে তোমার খালু চেয়ারম্যান হিসাবে ওই বাড়িতে আটকা যাইয়া কেন নিজের বিপদ ডেকে নিয়ে আসবে? বাজে কথা শুনবে, দরকার কি? তার চেয়ে তোমার আমি যেই কথা বলছি তুমি সেইটা করো। যাও সর্দার বাড়ির প্রতি দূরের থেকে তীক্ষ্ণ নজর রাখবা, ওকে? ঠিক আছে খালু। হ্যাঁ, আর একটা কথা, আমি তোমার এই কাজে খুবই সন্তুষ্ট হচ্ছি। এই সন্তুষ্ট হইয়া তোমাকে আমি পূর্ণ 200 টাকা বকশিশ দিলাম। এবার বলো, গোলাপ কই? খালুজান, গোলাপের খবর পরে, কিন্তু কথা হইতেছে 200 টাকা যখন না চাইতে দিছেন, আর 300 টাকা দেন। এইটাই হয়েছে সমস্যা, দিলে পরও আহাই বাড়ে। হ্যাঁ, এই লোক থামাও, বলো গোলাপ কই? কই গেছে? হ্যাঁ, ওই যে টোল তুলতেছে। আমার পুত্র বলছি যে এই সময় টোলমোল আদায় করার দরকার নাই, তারপরে শুরু করছে। কি যে করবো? আচ্ছা থাকো খালুজান, আর 300 টাকা। আরে দাঁড়াও, ফোনটা করতে দাও। কি কইতেছো বড় খালা, তোমার এখানেও যায় নাই? না না, তেমন কিছু না। ওই তুমি তো জানোই নিশুর একটু একলা একলা ঘুমানোর অভ্যাস আছে। হ হ, আসলে আমি তোমার জানাই দেব। আচ্ছা খালা, রাখি। ভাবি, তোমার বড় খালার এখানেও যায় নাই? আমার না পিঙ্কি এখন মইরে যাইতে ইচ্ছা করতেছে। এদিকে আমার স্বামীটা জেলের ভিতরে পস্তাছে, আর আমার বোনটারও খুঁজে পাওয়া যাইতেছে না। আর তোমার বাড়ির একটা মানুষ আমাদের সাহায্য সহযোগিতা করতেছে না। এটা কোনো কথা? এটা কি জীবন? আব্বা, তোমার ঘুম ভাঙলো শেষ পর্যন্ত? আরে ঘুমাবো কেমনে? বাড়িতে যে একটার পর একটা ঝামেলা বাইজে আছে, এর মধ্যে ঘুমান যায় নাকি? হ্যাঁ বৌমা, কি শুনতেছি ছোট বৌমা বলে যে বাড়িতে নাই? পিঙ্কি, তুমি ওনার লগে কথা কও তো। আর দূর ও পিঙ্কি আমারে কি কইবো? এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এটা তোমার সাথেই জানতে হইব ঘটনাটা কি। আচ্ছা তুমি আমার খুইলা কও, মানে ছোট বৌমা চলে গেল কে? তুমি ভাবির এটা কি ধরনের প্রশ্ন করতেছো? ও কেমনে জানবো যে ছোট ভাবি কই গেছে? রাতে কি ছোট ভাবি ওর সাথে ঘুমাইছে? ও তাই তো ছোট বৌমা তো মান্নার সাথে ঘুমাইছে। মান্না কি কয়? মান্না ভাই তো বলে সে কিছুই জানে না। সকালবেলা উঠা দেখে দুয়ার খোলা, তারপরে দেখে ছোট ভাবি ঘরে নাই। কি আল্লাহ, তার মানে ছোট বৌমা চলে গেছে দরজা খোলা রেখা? আর গাট্টি পুস্কা সব আছে না? গাট্টি পুস্কা নিয়ে গেছে গা? না, ব্যাগ ট্যাগ সব নিয়েই গেছে। গাট্টি পুস্কা সব নিয়ে গেছে মানে? তাহলে তার যে সোনা দানা দিছি এগুলো নিয়ে গেছে নাকি? কি আল্লাহ, তাহলে তো সবকিছু মিলা মোটামুটি 50 লাখ টাকার মাল গায়ে। আব্বা, হ্যাঁ আপনি এটা কেমন কথা কইতেছেন? আমার বোনটারে খুঁজে পাওয়া যাইতেছে না, আর আপনি সোনা গহনার কথা চিন্তা করতেছেন? বৌমা, সোনা দানা নিয়ে চিন্তা কোন মেরে না করে? তোমার বইনে হারাইছে, তারে পুলিশ ঠিকই খুঁজে বের করবো, কিন্তু আমাকে দেওয়া সোনা দানা নিয়ে তোমার বইনে এইভাবে যদি পলায় যেতে পারে, হ্যাঁ তাহলে চিন্তা হইব না কও? আর তোমার বইনে যদি চলেই যাইব, বইলে যেত, এরকম চোরের মতন চলে গেল কিসের জন্য? আব্বা, আপনি কিন্তু আমার বোনের চোর কইতেছেন। না, উপায় কি? যেই মেয়ে
তার ঘুমন্ত স্বামীরে ঘরে রাইখা চোরের মতন পালায় যায়, তার চোর কমু না তো কি কমু? আর আমি যদি কই আমার বোন চোরের মতো পালায় যায় নাই, আপনার পোলা আমার বোনকে মাইরা মাটি চাপা দিয়ে রাখছে। কি কয়? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? মান্না তোমার বোনের মাইরা মাটি চাপা দিব মানে? মান্না এরকম বলাই না। না, মান্না ওইরকম পোলাই না, মান্না তো আপনার পোলা, এর জন্য মান্না ওইরকম পোলা না। আর আমার বোন তো আমার বোন, এর জন্য আমার বোন চোর হয়ে গেছে, তাই না? আব্বা, আমার বোন ঘরের দরজা খোলা রাখা চইলা গেছে, ব্যাগ ট্যাগ নিয়ে গেছে, এগুলো আপনার পোলাই কইছে। কিন্তু আমি এই কথা বিশ্বাস করি না যতক্ষণ না পর্যন্ত আমি আমার বোনকে জীবিত পাইতেছি। আপনারা যেইখান থেকে পারেন আমার বোনকে খুঁজাই না দেন, নয়তো আপনাকে এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমি জেলের ভাত খাবো, এটা আপনারা মনে রাখেন। বোমা এই মান্না কই? মান্না ভাই তো একটু আগে বের হয়ে গেল। তোর মাই কই? মা ওর পিছে পিছে গেছে। দেখছো সারা বাড়িতে আগুন লাগাই দিয়ে এই দুটার কোনো খবর নাই। কি যে হয় এই বাড়িতে, আমি কি করবো বুঝতেছি না। দেখ আম্মা তুমি এখান থেকে যাইবা? বাবারে মাথা গরম করিস না, বুঝতে চেষ্টা কর আমি কি কইতেছি। তুই কি বুঝোস বউ যদি খুঁজা না পাই তাহলে আমরা কত বড় বিপদে পড়ব। আমি কেন বিপদে পড়বো? আমি তো এটাই বুঝতেছি না। আমি ঘুমের মধ্যে আসছিলাম, আর ঘুমের মধ্যে থাকি একটা মানুষ যদি আমার কোনো কিছু না করে চলে যায় তাহলে এই হাই না আমি কি করতে পারি? ও বাজান সত্য করে কত তো ঘুম থেকে ঝগড়াঝাটি লাগছিল। আর কিসের ঝগড়াঝাটি লাগবো? আমি তো ওর লগে কথাই কই না। ঝগড়াঝাটি আচ্ছা সত্যি করে কও তো আমারে, তোমরা কি চাও? কি চাও আমার কাছে? আমি মরে যাই, ঠিক আছে আমি মরেই যাবো, এটাই তো চাও তোমরা, এটাই করবো আমি। পাগলের মতো কি কথা কইতেছস? কোনো মা কি চায় তার সন্তান মারা যাক? তাহলে আমারে এত চাপ দিতেছো কেন? আমি শুরুতেই কইছিলাম এই মাইয়ারে আমার থেকে আলাদা করে দাও। এই আলাদা করে দিলে আজকে এই ঘটনা ঘটতো? হ্যাঁ, এরকম বিপদে পড়তাম আমরা। বাবারে তোর কষ্ট আমি বুঝি, কিন্তু কি করবো ক, আমাকে গার্জিয়ানের লেগে একটা ভুল হয়ে গেছে, আর তাই বলে তো আর তোকে আলাদা করা যায় না। না হওয়া যাবে না, কি করা যাবে? তোমরা এইখানে এই যে কি শুনতেছি মান্না? ছোট বউ বলে নাই? যা নাই তা নাই শুনছো? আরে যা নাই তা নাই শুনবা কইলে তো হইব না। তোর বউ জানতে হইব না বৌমা কই আছে? আমি কেমনে জানবো? আম্মা আব্বার এখান থেকে যাইতে কইবা? আব্বার এখান থেকে যেতে গো মানে এই আমি গেলে কি সমস্যার সমাধান হইব? তোর বউয়ের কোনো খোঁজ নাই, খোঁজ বের করতে হইব না? আমি কেমনে খোঁজ বাইর করবো? হ্যাঁ, আমি তোম করে কইতাছি আমি কোনো কিছু জানি না, ঠিক আছে? সে আমার কোনো কিছু কয়ে যায় নাই। তোমরা খোঁজ করো, গিয়ে দেখো কই গেছে। আরে তারা তো কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। বড় বৌমা তার সব আত্মীয় স্বজনকে ফোন দিচ্ছে, কিন্তু ছোট বৌমা তো সেখানে যায় নাই কোথাও। না গেলে নাই, এখানে আমার কি করার আছে? হয়তোবা পরিচিত কারো কাছে গেছে হয়তোবা। আরে সে কি ছোট বাচ্চা নাকি যে হারায় যাবো? তোমরা ভালো করে খুঁজে দেখো। এই তোমরা ভালো করে খুঁজে দেখো মানে? তুই ভালো করে খুঁজে দেখ, তোর বউ খুঁজে বের করতে হইব তোরে। আমি কেন খুঁজা বাইর করবো? আমি কি তার বাড়ির থেকে তারাই দিছি? আমি কইছি যে আপনি জান গা? সে তো কোনো কিছু না কয়ে গেছে গা, তো এখানে আমি কেমনে দেখুন? আরে তুই যতই কস যে তুই তারা বাইর করে দেস নাই, কিন্তু এই কথা তো মানুষ বিশ্বাস করবো না। এখনো সময় আছে, ভালো ভালো তারা খুঁজে বাইর কর, নাহলে কিন্তু তুই বিপদে পড়বি। আমি কেন বিপদে পড়বো? সে তার ইচ্ছে গেছে, তারে গিয়ে জিগাও কেন গেছে বাড়ির থেকে। এই মান্না এই বেশি লেকচার দিস না, বেশি লেকচার দিস না, বুঝছস? তোর বউ হারাইছে, পুলিশ আইসা কিন্তু তোরই সবার আগে ধরবো, আমি বলতাছি। আমারে ধরবো? হ্যাঁ আমারে ধরুক, ধরুক আমারে, আমার জেল হইব, ফাঁসি হইব, আমি মরে যাবো গা, এটাই তো চাইছিলা। এই কারণে আমার পছন্দের বাইরে গিয়ে একটা মাইয়ের আমার লগে বিয়া দিছিলে না? চাইছিলাই তো আমি মরে যাই। খুশি হইছো না? থাকো তোমরা, থাকো। সারাদিন মাথা গরম করে গেল গা। আর তুমি বেকলের মতন খারাপ আছো কেন? যাও না, এরকে ধরো। আমি তো ব্যাগ খেলতে, আপনি জান না, আপনি করতে পারেন না? হ্যাঁ, সব নষ্টের গোড়া আপনি। আপনার কারণে আমার সংসারে একটার পর একটা বিপদ লাইগেই আছে, চলেই যাইতেছে। আল্লাহ গো, তুমি এত মানুষের মরণ দাও, আমার চোখে দেখো না? আজকে আমি মরেই ছাড়বো। একটা পোলা তো জেলে যায় পস্তাছে, আরেক বাড়ি বাড়ির থেকে উদা হয়ে গেছে। আজকে পোলার মতো না, আমি পুরা বাড়িতে কেরোসিন ঢাইলা আমি আজকে মন। আরে আরে কি হলো? তুই এই মহিলার মাথা গরম হয়ে গেছে গা। বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। কিন্তু ছোট বউ আসলে গেল কই? আচ্ছা বিউটি, তুমি যে কামানের কাজটা শিখছো, তা শিখতে তোমার আনুমানিক কতদিন সময় লাগছে? কেন তুমি শিখবা? দেখা গেছে শিক্ষা রাখলাম, মানে কোন জায়গায় কোন কাজ কামে লাগিয়ে বসে বলার তো আর যায় না। ভালো কাজটা শিখলাম, হাত দ্বারা 2 নম্বরই কাজটা না শিখলেই তো হইল। 2 নম্বরই কাজ মানে? 2 নম্বরই কাজ তুমি বোঝো না? 2 নম্বরই কাজ সম্বন্ধে তো তোমার ভালো ধারণা থাকার কথা। হাতের 2 নম্বরই কাজ সম্পর্কে আমার ভালো জানার কথা মানে? কি কইতাছো এগুলা? আমার মাথাটা কিন্তু গরম করো না। আরে বিউটি, রাগ করো কি লিখিয়া?
ওই যে লোকটা যে ওই কি জানি নাম ওই গোলাপ গোলাপ লোকটা, সে তো তোমার যে ওই যে স্ত্রী দাবি করে যে ঘুরতে আসে, সে লোকটাও নাকি এই লাইনেরই লোক। হ্যাঁ, সে নাকি পকেট মারি টেরি করছে। তা তুমি আসলে বিউটি এই ধরনের একটা বাজে লোক, 2 নম্বরই লোকের সাথে তুমি জানিয়ে শুনে একটা পকেট মারি তুমি বিবাহ করছো, আবার 2 বছর সংসারও করছো, এটা তুমি কিসের জন্য রাজি হইলে বিউটি কদি? আরো বালি, আজকে কইলাম সত্যই তোরে আমি জবাই করে ফেলামু। তোরে যে আমি কইতাছি আজাইরা কথা না কয়ে আমার দোকান থেকে যাইতে যাস না কেন তুই? এর জন্যই না মানুষ ঘর জামাইতে দেখতে পারে না। এগো কোনো কাজ কাম নাই, হুদা কামে সময় নষ্ট করা। উঠো আমার দোকান থেকে উঠো। আচ্ছা বিউটি, তাইলে আমার ওই ফাও ফেসালের দরকার নেই, আমি তোমার সাথে স্বাস্থ্য বিষয়ক আলোচনা করি, তারপর আমার উড়াই দিও না। আসলে কি বিউটি, আমার আসলে অন্য কোনো জায়গা নাই তুমি ছাড়া। আমি বড় এতিম মানুষ বিউটি, আমার মনের ভিতরে যে এত কষ্ট আমি চাপা দিয়ে রাখছি, পাহাড় সবার কষ্ট। আমার মনের দুঃখগুলো যদি সরে গাছের পাতা ঝরঝর করে পড়বে, জানো না বিউটি? এই এই বদমাইশ, বউটা আমারে দিল না, নিজেও ঘর রাখতে পারলো না। কত করে কইলাম বউটা আমারে দিয়ে দে, আমারে দিয়ে দে, আমারে দিয়ে দে, কে এখন কার কথা? তোর কথা হই না, আমার মন চাইতেছে আমি তোরে জুতা দিয়া পিটাই। আল্লাহ রে, আমি মানুষটারে কেমনে বুঝাই? আপনারা সবাই চাইতেছেন কি আমি যেন মইরা যাই? ঠিক আছে, আমি মইরাই যাবো। আপনারা খুশি হইবেন তো? তোর কথা শুই না মনে হইতাছে তোর জামাই রে আমি আমার দোকানে টাইনা নিয়ে আইছি। তুমি যেমনে চলাফেরা করো, গ্রামের সব বুড়া জুয়ান এমনি তোমার কাছে সুর করে চলে আসে, ডাকর লাগে না। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকা মৃগসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।